আপনাকে কে বলেছে যে ধনী হওয়াটা অনেক কঠিন? আর যদি কেউ আপনাকে এটা বলে থাকে তাহলে সে আপনাকে মিথ্যে বলেছে। আমি জানি না আপনি কে, আপনি কোথায় থেকে দেখছেন, আর এটা জানার দরকারও নেই। বরং গুরুত্বপূর্ণ হলো এটা, আপনি কি সত্যিই আপনার জীবনে ধনী হতে চান? যদি আপনি কঠোর পরিশ্রম করার পরেও আজও সফলতা থেকে অনেক দূরে আছেন, আপনি যদি চিন্তা করেন আমি এত বেশি পরিশ্রম করছি তারপরেও আমার জীবনে বড় কোনো পরিবর্তন কেন আসছে না, তাহলে বলি আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাদের ধনী হবার সেই রহস্য সম্পর্কে বলবো, যে রহস্যগুলো আপনার কাছে থেকে গোপন করে রাখা হয়েছে। আপনারও কি এটা মনে হয় টাকা রোজগার করাটা অনেক কঠিন? নাকি আপনি নিজেই এটা বলে হার মেনে নিয়েছেন যে আমি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার কাছে বড় কোনো সুযোগ নেই, আমার কাছে কোনো সাপোর্ট নেই, আর এই কারণেই আমি ধনী হতে পারছি না? আর যদি এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চিন্তা বদলে দেবে। কারণ যে মানুষগুলো ধনী হয় তারা অন্য কোনো গ্রহ থেকে আসেনি, বরং তারাও আপনার এবং আমার মতোই মানুষ। কিন্তু তাদের চিন্তা, তাদের অভ্যেস, তাদের দৃষ্টিকোণ তাদেরকে ধনী তৈরি করে। এখন আপনারা জানতে পারবেন ধনী হওয়াটা অতটা কঠিন নয় যতটা আপনার মনে হয়, বরং এটা হলো একটি সায়েন্স, এটা হলো একটি সিস্টেম। আর যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আপনার জীবন চিরদিনের মতো বদলে যাবে। আজকের ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও নয়, বরং এটা হলো আপনার জন্য একটি রোড ম্যাপ। আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ হতে পারে এটাই হলো সেই ভিডিও, যে ভিডিওটা আপনি অনেক দিন ধরে খুঁজছেন। চ্যাপ্টার নাম্বার 1। একটি গরিব ছেলে ফুটপাতে বসে তার সামনে দিয়ে দামি গাড়ি যেতে দেখেছে। আর ওই ছেলেটি তখন মনে মনে চিন্তা করেছে, যদি আমিও এইরকম একটি গাড়িতে বসতে পারতাম। আবার কোনো একটি মিডল ক্লাস মানুষ তার ব্যাংক ব্যালেন্স চেক করার পরে এটা চিন্তা করেছে, আমি এত বেশি পরিশ্রম করি তারপরেও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেন থাকে না। আবার কোনো একটি বৃদ্ধ মানুষ বিছানাতে শুয়ে এই আফসোসটা করেছে যে যদি আমার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতাম তাহলে আজ আমিও কোটিপতি হতাম। আমাদের মধ্যে অনেক মানুষ এটাই চিন্তা করে যে ধনী হওয়াটা অনেক কঠিন। আমাদের মনে হয় ধনী হওয়ার জন্য কোনো জাদু ফর্মুলা প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো পৃথিবীর প্রতিটা ধনী মানুষ কিছু নিয়মকে বুঝেছে আর সেই নিয়মগুলোকে নিজের জীবনে নিয়ে এসেছে। তাই আপনিও যদি ধনী হতে চান তাহলে আপনাকেও ওই নিয়মগুলোকে আপনার জীবনে নিয়ে আসতে হবে। আপনার জীবনের কিছু অভ্যেস পরিবর্তন করতে হবে, আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার চিন্তা। ধনী হওয়ার প্রথম পদক্ষেপ হলো আপনার চিন্তা করার পদ্ধতির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি আপনার চিন্তা করার পদ্ধতিটা গরিবের মতো হয় তাহলে আপনার জীবনটাও গরিবের মতোই হয়ে যাবে। কিন্তু যদি আপনার চিন্তা করার পদ্ধতি ধনীদের মতো হয় তাহলে একদিন বাস্তবে আপনিও ধনী হয়ে যাবেন। একবার ভেবে দেখুন, একটি কোম্পানিতে দুটো মানুষ কাজ করে, আর এদের মধ্যে একজন সবসময় অভিযোগ করে এখানে স্যালারি কম, বস ভালো নয়, সময় পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না। অন্যদিকে দ্বিতীয় মানুষটি এই সব কিছুকে আলাদাভাবে দেখে, আমি এখানে যাই কিছু শিখছি সেই সব কিছু আমার ভবিষ্যতে কাজে আসবে, আমি কিভাবে আমার টাকা সেভ করতে পারবো, আমি এক্সট্রা ইনকাম কিভাবে তৈরি করতে পারবো। আর এটাই হলো পার্থক্য একটি ধনী এবং গরিব চিন্তার মধ্যে। ধনী মানুষগুলো কখনোই নিজেকে অপরাধী মনে করে না, বরং এরা সবসময় ভাবে আমি কি করতে পারি। অন্যদিকে গরিব মানুষগুলো চিন্তা করে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে। তাই সবার প্রথম যে পদক্ষেপটা আপনাকে নিতে হবে সেটা হলো আপনাকে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি সত্যিই ধনী হওয়ার জন্য তৈরি আছি? চ্যাপ্টার নাম্বার 2। ধনী হওয়ার জন্য অজুহাত দেওয়াটা বন্ধ করুন। আমার কাছে টাকা নেই, আমার কাছে কোনো বিজনেসের আইডিয়া নেই, আমার কাছে কোনো রকমের সাপোর্ট নেই, আমি তো গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি। আর যদি আপনিও এই রকমের অজুহাত তৈরি করতে থাকেন তাহলে আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না। সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ ধনী মানুষ গরিব পরিবার থেকেই এসেছে। তারাও জীবনে কঠিন সময় দেখেছে, কিন্তু তারা হার মেনে নেয়নি। আপনি কি জানেন আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মা 30টারও বেশি চাকরিতে রিজেক্ট হয়ে যায়? আপনি কি জানেন ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে চাকরি করতেন? আপনি কি জানেন বড় সফলতা পাবার আগে স্টিভ জবসকে ওনার নিজের কোম্পানি থেকেই বার করে দেওয়া হয়? একবার ভেবে দেখুন, যদি এই মানুষগুলো অজুহাত তৈরি করত তাহলে আজকে আমরা এই মানুষগুলোর নাম জানতাম? কখনোই না। এই কারণেই যদি আপনিও ধনী হতে চান তাহলে অজুহাত তৈরি করাটা বন্ধ করুন এবং অ্যাকশন নেওয়া শুরু করুন। চ্যাপ্টার নাম্বার 3। টাকা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। আমরা ছোট থেকেই ভুল ধারণা নিয়ে বড় হই যে টাকাই সব কিছু নয়, কিন্তু যখন বাড়ি ভাড়া দিতে হয়, বাচ্চাদের স্কুলের ফি দিতে হয়, হসপিটালের বিল পেমেন্ট করতে হয়, তখন এই টাকাই সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হয়ে যায়। দেখুন, টাকা খারাপ হয় না, বরং টাকার অভাব হলো খারাপ। এই কারণে সবার আগে টাকা সম্পর্কে চিন্তাটাকে ঠিক করুন। ধনী মানুষগুলো এই টাকাকে নিজের জন্য কাজে লাগায়,
অন্যদিকে গরিব মানুষগুলো এই টাকার জন্যই কাজ করে। যদি আপনি সবসময় আপনার চাকরির উপরে নির্ভর করে থাকেন তাহলে ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না, কারণ যদি আপনি ধনী হয়েও যান তাহলেও সেখানে আপনার অনেক সময় লাগবে। তাই আপনাকে বুঝতে হবে ইনভেস্টমেন্ট, অ্যাসেট ও প্যাসিভ ইনকাম কী, আর আপনাকে এগুলোর উপরে কাজ করতে হবে। চ্যাপ্টার নাম্বার 4, আপনাকে একটা স্কিল শিখতে হবে, যেই স্কিলটা আপনাকে ধনী তৈরি করবে। এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তাদের কাছে কোনো না কোনো হাই ইনকামের স্কিল আছে, আর যদি আপনার কাছে এমন কোনো স্কিল না থাকে যা আপনাকে অন্যের থেকে আলাদা তৈরি করবে, তাহলে আপনি টাকা রোজগার করার সুযোগ অনেক কম পাবেন। আর এই কারণেই আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি এমন কি স্কিল শিখতে পারি যেই স্কিল ব্যবহার করে আমি আজকের তুলনায় 10 গুণ বেশি টাকা রোজগার করতে পারবো। আর এরপরে আপনাকে ওই স্কিলটা শিখতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। চ্যাপ্টার নাম্বার 5, আপনাকে অ্যাকশন নিতে হবে। দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন না নেবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই পরিবর্তন হবে না। স্বপ্ন দেখাটা সহজ, প্ল্যান তৈরি করাটা সহজ, মোটিভেশনাল ভিডিও দেখাও সহজ, কিন্তু আসল খেলাটা সেখান থেকেই শুরু হবে যখন আপনি অ্যাকশন নেবেন। একবার ভেবে দেখুন, যদি আপনি সাঁতার কাটা শিখতে চান তাহলে আপনি কি কেবলমাত্র বই পড়ে সাঁতার কাটা শিখতে পারবেন? কখনোই পারবেন না, বরং এর জন্য আপনাকে জলে নামতেই হবে। একইভাবে যদি আপনাকে ধনী হতে হয় তাহলে কেবলমাত্র চিন্তা করে বা স্বপ্ন দেখে কিছু হবে না, অ্যাকশন নিতেই হবে, তারপরেই আপনার জীবন পরিবর্তন হবে। চ্যাপ্টার নাম্বার 6, আপনাকে আপনার ইনকাম সোর্স বাড়াতে হবে। ধনী মানুষগুলো কখনোই একটি সোর্স থেকে ইনকাম করে না, বরং এরা সবসময় নিজের ইনকামের জন্য আলাদা আলাদা রাস্তা খুঁজে বার করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি চাকরির উপরে নির্ভর করে ধনী হওয়াটা প্রায় অসম্ভব কেন? এর কারণ হলো আপনার স্যালারি লিমিটেড, কিন্তু আপনার খরচটা প্রতিনিয়ত বাড়বে। আর এই কারণে আপনাকে প্যাসিভ ইনকাম এবং মাল্টিপল ইনকাম সোর্সের উপরে মনোযোগ দিতে হবে। একবার ভেবে দেখুন, যদি আপনি একটি চাকরি করছেন তাহলে এর সঙ্গে আপনি এক্সট্রা ইনকাম কিভাবে তৈরি করতে পারবেন? আপনি কি কোনো একটা স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন? আপনি কি কোনো অনলাইন বিজনেস শুরু করতে পারবেন? আপনি কি স্টক, মিউচুয়াল ফান্ড অথবা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন? যদি আপনি আপনার জন্য নতুন ইনকাম সোর্স না তৈরি করেন তাহলে আপনাকে সারা জীবন টাকার জন্য সংঘর্ষ করতে হবে। চ্যাপ্টার নাম্বার 7, সময়ের মূল্যটা বুঝুন। একটি ধনী এবং গরিব মানুষের মধ্যে এটা হলো সবথেকে বড় পার্থক্য। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, যদি আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধনী মানুষগুলো তাদের প্রত্যেকটা মিনিট ভেবেচিন্তে খরচ করে। তারা এমন কাজে নিজের সময় ব্যয় করে যে কাজগুলো তাদেরকে লং টার্মে ধনী করবে। অন্যদিকে গরিব মানুষগুলো টিভি দেখতে গিয়ে, সোশ্যাল মিডিয়াতে এবং বিনা কারণে গল্প করতে গিয়ে নষ্ট করে দেয়। দেখুন, আপনাকে এটা বুঝতে হবে আপনার সময় কোথায় যাচ্ছে। যদি আপনি আপনার সারাদিনের কিছু ঘন্টা ওই কাজে ব্যয় করেন যে কাজগুলো আপনাকে ধনী তৈরি করবে, যেমন কোনো স্কিল শেখা, নিজের বিজনেসের প্ল্যানিং তৈরি করা, ইনভেস্টমেন্টের সম্পর্কে শেখেন, তাহলে আপনি দেখতে পাবেন কিছু বছরের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। চ্যাপ্টার নাম্বার 8, ধনী মানুষগুলো কিভাবে খরচ করে সেটা শিখুন এবং সেভাবে আপনিও খরচ করুন। গরিব মানুষগুলো টাকা রোজগার করার পরেই সেটা খরচ করে দেয়। মিডল ক্লাস মানুষ যে টাকা রোজগার করে সেই টাকা প্রথমে খরচ করে এবং যে টাকা বেঁচে থাকে সেটাকে সেভ করে। কিন্তু ধনী মানুষগুলো প্রথমে টাকা রোজগার করে, এরপরে সেই টাকা ইনভেস্ট করে, আর যে টাকা বেঁচে থাকে সেই টাকাটা খরচ করে। আর এটাই হলো পার্থক্য এই 3 ধরনের মানুষের মধ্যে। তাই যদি আপনিও ধনী হতে চান তাহলে আপনার ইনকামকে সবার প্রথমে ইনভেস্ট করতে হবে। আর এখন হয়তো আপনি ভাবছেন, আমার কাছে ইনভেস্ট করার জন্য তো টাকাই বেঁচে থাকে না। তাহলে এর উত্তরটা খুবই সহজ। যদি আপনার কাছে টাকা বাঁচছে না তাহলে এর অর্থ হলো আপনি অপ্রয়োজনীয় জিনিসের উপরে বেশি টাকা খরচ করছেন, অথবা আপনার ইনকামটা এখন সত্যিই কম, তাই আপনাকে আপনার ইনকামটা বাড়াতে হবে। আর যদি আপনার ইনকামটা পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমার কি প্রতি মাসেই নতুন পোশাকের প্রয়োজন? প্রতি সপ্তাহে কি রেস্টুরেন্টে খেতে যাওয়া প্রয়োজন? কিছুদিন পর পর কি আমার মোবাইল ফোন আপডেট করা প্রয়োজন? যদি আপনি এই ছোট ছোট খরচগুলোকে কন্ট্রোল করা শিখে যান তাহলে আপনি আপনার রোজগারের একটি বড় অংশ ইনভেস্ট করতে পারবেন। আর কিছু বছরের মধ্যেই আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সম্পূর্ণ বদলে যাবে। চ্যাপ্টার নাম্বার 9, একটি বড় লক্ষ্য তৈরি করুন আর ওই লক্ষ্যটা পূরণ করার জন্য কাজ করুন। যদি আপনি এটা চিন্তা করেন কেবল ঠিকঠাক রোজগার করলেই হবে তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তাই আপনাকে আপনার লক্ষ্যটা বড় তৈরি করতে হবে। যদি আপনি চিন্তা করেন আমি প্রতি বছরে 1 লক্ষ টাকা সেভ করতে চাই, তাহলে হয়তো আপনি প্রতি বছরে কেবল 50,000 টাকা সেভ করতে পারবেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন আমি প্রতি বছরে 10 লক্ষ টাকা রোজগার করতে চাই, তাহলে হতে পারে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যাবেন। অর্থাৎ আপনার লক্ষ্যটা যত বড় হবে আপনি তত বেশি পরিশ্রম করবেন, আর যখন আপনি পরিশ্রম করবেন আপনি তার রেজাল্ট অবশ্যই পাবেন। চ্যাপ্টার নাম্বার 10, কখনোই হার মেনে নেবেন না। এটা হলো ধনী হওয়ার সবথেকে বড় সিক্রেট।
প্রতিটা সফল মানুষের মধ্যে একটি জিনিস কমন থাকে, আর সেটা হলো এটাই যে ওই মানুষগুলো কখনোই হার মানে না। যেমনটা আপনারা জানেন, জ্যাক মাকে 30টা চাকরি থেকে রিজেক্ট করে দেওয়া হয়, কিন্তু তারপরে উনি হার মেনে নেয়নি। ইলন মাস্কের প্রথম 2টো রকেট ফেল হয়ে যায়, কিন্তু তৃতীয় রকেট ইতিহাস তৈরি করে দেয়। ধীরুভাই আম্বানির কাছে কিছুই ছিল না, কিন্তু তারপরে উনি কখনোই হার মানেননি। তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে অনেকবার ফেল হতে হবে, কিন্তু আপনি আপনার বিশ্বাস ধরে রাখবেন। আপনি হার মেনে নেবেন না, কিন্তু যে মানুষগুলো হার মেনে নেবে তারা সেখানেই থেকে যাবে। মনে রাখবেন, ধনী হওয়ার রাস্তাটা মোটেও সহজ নয়, কিন্তু এটা অসম্ভব নয়। আর এখন এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কি কেবলমাত্র স্বপ্ন দেখবেন, নাকি আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য তৈরি আছেন। সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।